ওকে, তাহলে আমরা এটা একটু স্কিপ করে যাই, আমরা প্রথম দিকে দেখি যে আমাদের আরো কোনো অঙ্ক আছে কিনা। হ্যাঁ, দেখেন এই ঘড়ির অঙ্কগুলোও কিন্তু ভগ্নাংশ টাইপের অঙ্ক, আমরা প্রত্যেকটা ক্যাটাগরি একটু টাচ করে যাব যেন কোনোটা আসলে আমরা মিস না করে যাই। আচ্ছা বলেন তো দেখি, বলা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টার কত অংশ? আচ্ছা বলেন, 1 ঘন্টা মানে কয় মিনিট? 60 60 মিনিট। মিনিট। আর 1 ঘন্টা 40 মিনিট মানে কত মিনিট? 100 মিনিট। 100 মিনিট। 100 মিনিট। তাহলে বলা হচ্ছে এটা হলো, তাহলে এটা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট মানে 100 মিনিট। 100 মিনিট হচ্ছে 60 মিনিটের কত অংশ? তাহলে অবশ্যই 100 আর নিচে হবে কত বলেন? 60। 60। 60। আচ্ছা, এটা উপরে 100, হ্যাঁ, ঠিক নিচে 100। বলছেন। আচ্ছা, কি এটা বলা গুনতে হচ্ছে? হয়ে যায়। বলা স্যার হচ্ছে এটা বুঝলাম না বলা স্যার, হচ্ছে এক স্যার ঘন্টা আরেকবার স্যার। চল্লিশ মিনিট 1 ঘন্টার কত অংশ? তাই না? তাহলে 1 ঘন্টা 40 মিনিট মানে 100 মিনিট, আর 1 ঘন্টার কত অংশ? তাহলে অবশ্যই উপরে হবে 60। ব্যাপারটা এই। ঠিক তাহলে আছে। শূন্য শূন্য কাটা, 3 × 2 = 6, তাই না? 5 × 2 = 10। আর 5 × 2 = 10, তাহলে উপরে 3 তার নিচে 5, দেখেন তো কোথায় আছে? 3/5। উম নাই তিন স্যার, ভুল আছে? হয়েছে। তিন তিন বা বিশে 60, 5 বিশে 100। নাই স্যার। নাই? তার মানে অপশনগুলো তো প্রবলেম করছে, প্রবলেম করছে না? হ্যালো, না, আসসালামু আলাইকুম। এখানে কিন্তু 1 ঘন্টা স্যার না, নেটের এখানে ছিল কয় প্রবলেম ঘন্টা নাকি জানেন? স্যার? আহ, 5 ঘন্টা। আম্মা তো ঘুমো কিদা। 300 মিনিট। স্যার আর একটু বলেন না। কে জানি কথা বলতেছে। আচ্ছা, দিনে ফোন দিবা না? ওকে, আমি স্যার এই মিউট করে দিছি। আচ্ছা, কে জানি ঘন্টার অঙ্কটা তো পার্সোনাল কথা বুঝলাম না বলছে। স্যার। দেখেন, এখানে কিন্তু একটু হালকা টাইপিং মিস্টেক আছে। এখানে কিন্তু 1 ঘন্টা না, এখানে কত ছিল? 5 পাঁচ পাঁচ। ঘন্টা। ঘন্টা পাঁচ সেটাই তো ঘন্টা বলতেছি স্যার, আচ্ছা, লিখেছি। তাহলে 5 ঘন্টা মানে 300 তিনশো মিনিট। মিনিট 300 মিনিট। ওকে, তাহলে 5 ঘন্টা পাঁচ মানে ছয় তিরিশ 300 মিনিট। তো 300 দেখেন, মিনিট এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা আমি প্রথমে লিখছিলাম। এটা কিন্তু কন্ডিশন অনুযায়ী ঠিক ছিল। ঠিক ছিল কেন আমি বলি, সেটা হলো যে আমি যদি বলি যে 10 টাকা 100 টাকার কত অংশ, আপনারা কি বলবেন? বলেন তো দেখি। 10 টাকা 100 টাকার কত অংশ? 10 টাকা না দশ বললাম, আমি বললাম 5 টাকা। 100 ভাগ। 5 টাকা একশো 100 ভাগের টাকার 5। কত অংশ বলেন, কি বলবেন? 20 ভাগের 1 ভাগ। হ্যাঁ। তো টাকা। বলেন তো 20 ভাগের 1 ভাগ কিনা? হ্যাঁ, 20 নিচে। ভাগের জি এক। স্যার। তাহলে যেটা যেটার অংশ বের করতে বলবে সেটা কোথায় যাবে? নিচে। 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 আর নিচে। যত টাকা বলবে সেটা কোথায় যাবে? উপরে। উপরে। 100 ভাগের উপরে, 5 মনে হবে রাখবেন। এটা, কাটা। তাহলে বলছে 1 ঘন্টা 40 মিনিট, 5 ঘন্টার কত অংশ? তাহলে বলেন তো দেখি, 5 ঘন্টাটা কোথায় থাকবে, নিচে নাকি উপরে? নিচে নি- নিচে। হ্যাঁ, এক্স্যাক্টলি নিচে। নিচে নিচে। থাকবে। তাহলে 5 ঘন্টা মানে কত মিনিট বলেন? 300 মিনিট। 300 মিনিট। 300 মিনিট। মিনিট। আর 1 ঘন্টা 40 মিনিট মানে কত মিনিট? 100। 100। 100 মিনিট। 100 মিনিট। 100 মিনিট। তাহলে শূন্য 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 কাটা, তাহলে 1/3। এই জাস্ট এটা আমি ঠিক 3 করে দিব ভাগের। এখন। স্যার ক্লাস শেষে সেটা কত আমি স্যার নাম্বার, এটা কত নাম্বার আরেকবার রিপিট অপশন? তাহলে ক করেন স্যার। নম্বর অপশনটা 1/3, কি বুঝতে পারছেন সবাই? ওকে, স্যার আচ্ছা। আরেকবার রিপিট করেন স্যার, আরেকবার রিপিট করব। হ্যাঁ, তো দেখেন প্রথম আমি থেকে স্যার। আমি বলি। বলা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট কত ঘন্টার কত অংশ? 5 5 পাঁচ ঘন্টা। ঘন্টা। ঘন্টার কত অংশ? তাহলে যেটার অংশ বের করতে বলবে সেটা থাকবে নিচে। তাহলে 5 ঘন্টা মানে 5 × 60, তাহলে কত মিনিট? 300 মিনিট। 300। মানে স্যার যেটার পাঁচ অংশ ঘন্টা সেটা তার মানে নিচে। ঘন্টাটাকে আমরা মিনিটে রূপান্তর করে নেব। তাহলে আপনি যদি মনে করেন যে না আমি এইভাবে বসাবো না, আমি একটু অন্যভাবে বসাবো, মানে তাহলেও আপনি বলতে পারেন নিচ যে এবং 5 ঘন্টা, আপনি উপরটাকে এখানে দিয়ে বুঝলাম না দিলেন স্যার। 5 ঘন্টা। আর উপরে কত আছে? 1 ঘন্টা 40 মিনিট, তাহলে আপনি দিয়ে দিলেন 1 ঘন্টা 40 মিনিট। ওকে, এভাবে দিলেন। তাহলে দুইটার একক তো আলাদা আলাদা, এখানে ঘন্টাও আছে মিনিটও আছে, এখানে আবার ঘন্টা। এই জন্য করবেন কি, 5 ঘন্টা মানে 300 মিনিট, অর্থাৎ 5 × 60, তাই না? তাহলে 300 মিনিট, 5 × 6 = 30। আর 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 40 মিনিট, 60 আর 40-এ কত মিনিট বলেন? 100। 100। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে উপরে 1 তার নিচে 3। এই যে এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরকম অঙ্ক কিন্তু স্যার আসতে দেখা স্যার যায়। নিচ আর উপরটা তো একটু সমস্যা হয় স্যার, একটু হ্যাঁ, ডাউট ডাউট হয় কোথাও আমার। কোনো কোথাও কোনো তখন নিচের প্রবলেম উপর। হইলো কিনা আমাকে একটু বলেন তো দেখি, কোথাও বুঝতে কোনো প্রবলেম হইলো কিনা। আর যে নিচ এবং উপরটাতে একটু সমস্যা, মানে কোনটা নিচে বসবে আর কোনটা উপরে বসবে, এটা যে সবসময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি স্যার। আচ্ছা, দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, আমি একটু বলি তাহলে, দেখেন এটা একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন আসলে। আচ্ছা, জি স্যার। এখন বলেন দেখি, অংশ বের করতে বলে আমাদের কখন? অংশ কিন্তু, ধরেন একজনের কাছে 10,000 টাকা আছে,
এই 10,000 টাকা 2/5, 1/3, 4/9 এই অংশে বিভক্ত হবে। আচ্ছা বলেন দেখি যে এই 10,000 টাকাকে কি এরা অতিক্রম করতে পারবে কখনো? পারবে না। না। এই অংশগুলো কিন্তু কার অংশ? 10,000-এর অংশ সবগুলোই। তাহলে এখন যেহেতু এখানে বলা হচ্ছে যে 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ, তাহলে মূল জিনিসটা কোনটা বলেন তো দেখি? মূল পাঁচ জিনিসটা পাঁচ ঘন্টা 5 ঘন্টা। জি এই 5 ঘন্টার একটা ঘন্টা অংশ হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। তাহলে আমি যদি বলি পরীক্ষায় আপনি 75 নম্বর পাইছেন, আপনি কি এভাবে লিখবেন নাকি এভাবে লিখবেন বলেন তো দেখি? উপরেরটা নাকি নাকি নিচেরটা? না, ঠিক আছে স্যার। অবশ্যই স্যার এই উপরেরটা। যে এখন ক্লিয়ার স্যার। হ্যাঁ, তার উপরেরটা মানে তার স্যার। মানে যেটার অংশ বের করতে বলবে সেইটা সেটা থাকবে নিচে। নিচে। সেটা আর নিচে থাকবে। হ্যাঁ, সেটা নিচে থাকবে, মনে রাখবেন। আমরা যেমন ঐকিক নিয়মের সময় বলি ক্রয় মূল্য সব সময় কোথায় থাকে, মানে লাভ ক্ষতি যখন নিচে বের থাকে। করি, নিচে যখন লাভ ক্ষতি বের করি ক্রয় মূল্য কোথায় থাকে সব সময়? নিচে থাকে। নিচে নিচে থাকে। নিচে যখন থাকবে আমরা শতকরা বের করি নিচে সব সময় কত থাকে? 100। 100 100। আমি যদি বলি 5%, তাহলে বলেন তো দেখি 5/100 নাকি উপরে 5 তার নিচে 100 না, কোনটা? উপরে 5 নিচে 100 উপরে স্যার। 5 নিচে উপরে 100। 5 নিচে 100, ঠিক আছে। মূল জিনিস হচ্ছে এভাবে চিন্তা করতে স্যার হবে। এই যে এখন ক্লিয়ার। হ্যাঁ, ওকে। ধন্যবাদ এবার স্যার। আসেন আরেকটাতে যাচ্ছি। এবার এই ধাঁচের অঙ্ক দেখেন। আচ্ছা 25টা পরে করাই, আগে উপরের গুলো করাই আসি। তার আচ্ছা যেহেতু আছে সামনে করাই দিই। 25, হ্যাঁ দেখেন, এটা দেখেন কি বলা হচ্ছে দেখেন তো 25 নম্বর অঙ্কটাতে। 200-এর 200 এর হাফ 200 পার্সেন্ট এর হাফ হাফ পার্সেন্ট। পার্সেন্ট আচ্ছা, আচ্ছা একটু গেস করতে পারবেন যে 200-এর হাফ পার্সেন্ট মানে কত টাকা বলতে পারবেন কেউ? 100। 100 100 টাকা স্যার, 100 হবে 100। বলেন 200-এর কাহিনী হাফ আছে না? পার্সেন্ট কত? এক এক 1 টাকা। মনে রাখবেন জি 200-এর স্যার। হাফ পার্সেন্ট মানে কয় টাকা? 1 1 টাকা। টাকা। 1 টাকা। কেমনে স্যার এটা? অনেকে কি করবে জানেন, 200-এর হাফ পার্সেন্ট মানে মনে করবে 100 টাকা। আর 100 এখানে আছে 100 টাকা। 100 আর 100 কত হইলো বলেন? টাকা। 200 200 200। হবে না, বললো যে 101 হবে। 100% রাইট। আসলে কি রাইট? না। না স্যার। রং, টোটালি মূল রং। 200-এর হাফ পার্সেন্ট মানে কত টাকা বলেন? 200-এর হাফ পার্সেন্ট মানে কয় টাকা? 1 টাকা। 1 টাকা। 1 1 টাকা। টাকা। এখন কিভাবে সেটা? কেমন তাহলে 200 স্যার এটা বুঝে দেন। এর হাফ পার্সেন্ট, আমি বলছি যার সাথে পার্সেন্ট থাকবে তার নিচে কত হবে বলেন? 100। জি 100। জি তাহলে 100 হবে 200 স্যার। এর উপরে হাফ তার নিচে কত? 1 টাকা 100। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। বলেন তো 2 এর হাফ, তাহলে 2 2 কাটা কত থাকলো বলেন? 1 1 টাকা। 1 থাকলো। তাহলে একের সাথে কত যোগ করবো এবার? স্যার এটা উল্টে যাবে না? 100। কোথায় উল্টে যাবে, কোথায় স্যার উল্টাবেন বলেন উল্টে গেলে আমাকে? উল্টে গেলে 2 উপরে থাকবে। হ্যাঁ, দেখেন নিচে থাকলে কি হয়? দুঃখিত, আমি আমি এখানে আপনি যেহেতু প্রশ্ন করছেন আমি আবারও এই জায়গাটা ক্যালকুলেশন করে দিচ্ছি। হ্যাঁ, ডাউট থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। তাহলে 200 এর হাফ পার্সেন্ট মানে কি বলেন তো? উপরে হাফ তার নিচে 100 কিনা, এটা তো বোঝেন। 100, জি জি স্যার। স্যার। এবার আসেন এক 200 এর, এটা তো মূল ভাগ টান, তাহলে লিখলাম হাফ। এই 100-র নিচে 1 আছে, এই ভাগ চিহ্নটাকে আমি গুণ করে দিলাম, তাহলে 1 উপরে গেল নিচে 100 আসলো। আপনি তো এইভাবে বলতে চাচ্ছেন তাই না? ওকে। জি স্যার। তাহলে স্যার 200 জি স্যার, হচ্ছে জি উপরে জি স্যার। সংখ্যা, স্যার। তাহলে 1 1 আর 200 গুণ করলে উপরে 200। আচ্ছা বলেন তো 2 আর 100 গুণ করলে নিচে 200, 200 200 কাটাকাটি করলে কত থাকবে? 1। জিনিস তো ওইটাই, কি বুঝতে পারছেন? পয়েন্টে হ্যাঁ, জিনিস ঘুরে ওইটাই, ফিরে যাই আর কিচ্ছু না। আচ্ছা তাহলে এখন আমাদের অ্যান্সার কত হলো? 101। কারো কোথাও প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করেন। কারো কোথাও প্রবলেম আছে? না স্যার স্যার ওকে। এখন তাহলে এই অঙ্ক যদি পরীক্ষায় আসে, কেউ যদি মুখস্থ অ্যান্সার দাগাইতে চান, তাহলে কিন্তু 200 এর হাফ পার্সেন্ট মানে 100, 100 100 200, তাই না? এরকমটা হয়ে যাবে না? জি জি স্যার স্যার, জি হয়েছে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু, হ্যাঁ। কিন্তু যদি এইভাবে বলতো অঙ্কটা, যে কেউ যে ভাবতে ধরেন পারে এই এরকমটা। পার্সেন্টটা নাই, এখানে বলছে 200 এর হাফ অংশ, তখন কিন্তু অ্যান্সার এটা হইতো। তাহলে 100 হবে। হ্যাঁ, তাহলে কিন্তু 200 এর হাফ অংশ মানে 100, 100 আর 100 যোগ করলে 100। 200 হচ্ছে। আচ্ছা 200। বলেন তো দেখি দুটোর মধ্যে ফারাক আছে না? জি জি স্যার। জি স্যার স্যার, অবশ্যই। শুধু শুধু পার্সেন্টেজটা সরাই আমি কি লিখছি? অংশ। অংশ। অংশ লিখছি। তাহলে অঙ্কের অ্যান্সার 101 থেকে চেঞ্জ হয়ে 200 হয়ে গেছে। চিন্তা করছেন? এভাবে কিন্তু চেঞ্জ হতে পারে অঙ্ক। জি স্যার। ওকে, এবার আমরা আরেকটাতে আসি। এগুলো কিন্তু সবগুলোই পরীক্ষায় আসা অঙ্ক। এবার আরেকটা পার্সেন্টেজের অঙ্ক দেখেন। এটা 24 নম্বর অঙ্ক। 0.2 এর 20% ইকুয়াল কত? তাহলে এভাবে লিখবেন 0.2 এর 20%, আগে পুরোটা আমি লিখলাম।
তাহলে 0.2 এর 20% মানে বলেন তো উপরে 20 তার নিচে 100 কিনা? জি অবশ্যই। স্যার। স্যার আচ্ছা এবার আসেন, বলেন তো 0.2 মানে কি? দশমিক তুলে দিলাম, নিচে একটা 1 আর 2 এর জন্য একটা শূন্য কিনা, বোঝেন সবাই? 10। হ্যাঁ জি 10। স্যার। তাহলে উপরে 2 তার নিচে 10, এর উপরে 20 তার নিচে কত? 100। এবার এই শূন্য এই শূন্য কাটা, 2 দ্বারা 10কে কাটলে 5 দুগুণ 10। 25। তাহলে বলেন তো 2 দ্বারা 10কে কাটলে আবার 5 4। দুগুণ 10, তাহলে উপরে 1 আর তার নিচে কত? 25। 25। আচ্ছা তাহলে 25 দ্বারা যদি আমি 1কে ভাগ করি, দশমিক দিয়ে একটা শূন্য, এখানে একটা শূন্য দিয়ে এখানে শূন্য, তাহলে 4 25 কত হবে? নিচে 100। এই যে পয়েন্ট 4 0.04 অ্যান্সার, এই যে 0.04। বলেন তো একটু পয়েন্ট কঠিন করে জিরো ফোর। করলাম কিনা? একটু কঠিন করে কিন্তু আমি অঙ্কটা করলাম, তবে এভাবে বুঝে বুঝে কিন্তু করতে হবে অঙ্কটা, ঠিক আছে? স্যার লাস্টে ভাগ কেন করলাম? এই 1/25 দশমিক যে রেখে আমাদের থাকবে। অ্যান্সারে নাই আছে, না, ও এই যে জি কি জি বুঝতে জি পারছেন? যদি এখানে 1/25 জি অ্যান্সার থাকতো তাহলে আমরা তো আর ভাগ করতাম না, তাই না? জি জি। এই জন্য আমরা ভাগটা করে দিছি। আপনি যদি মনে করেন যে না আমি ভাগ প্রক্রিয়ায় যাইতে চাচ্ছি না, তাহলে আছে 0.2, এই যে 24 নম্বর অঙ্ক, এর কত? 20%। আচ্ছা 20% মানে উপরে 20 তার নিচে 100 না? 100। তাহলে আমি করলাম কি, শূন্য শূন্য কেটে দিলাম, 2 1 2, 5 দুগুণ 10, তাহলে আমি লিখলাম 5। 0.2 এর উপরে 1 তার নিচে 5। তাহলে আবার কি হ্যাঁ করব বলেন তো, 0.2 দ্বারা যদি আমি 1কে গুণ করি তাহলে যা আছে তাই, 0.2/5 হচ্ছে। তাহলে দশমিক জি তুলে দিলে একটা 1 মানে হবে, এখন বাড়বে। তাহলে উপরে 2 তার নিচে 5 10 50। ও আবার ভাগ করতেই একই হবে, কথা। কোনো বুদ্ধি নাই। তাহলে 2 দ্বারা, তাহলে দশমিক দিয়ে শূন্য ভাগ যায় না, আর একটা শূন্য দিয়ে আর একটা 4 শূন্য 25। এবার ভাগ যাচ্ছে, তাহলে 4 50 200। যেভাবেই করেন না কেন অ্যান্সার একই আসবে, ঠিক আছে, নো প্রবলেম, অ্যান্সার একই জি। আসবে। আচ্ছা এবার এটা আমরা এই ধাঁচটা আমরা স্কিপ করে গেলাম, এবার আর একটা ধাঁচ দেখবো আমরা, হ্যাঁ? আচ্ছা ওকে, এবার হ্যাঁ, এই যে এখানে একটা অঙ্ক পাইছি, পৌনঃপুনিক। পৌনঃপুনিক, হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার এগুলো পৌনঃপুনিকের অঙ্ক কিন্তু খুব খুব ভুল 2 হয় স্যার। পেজের একটা আলাদা শীট আছে, হ্যাঁ? আমাকে একটু মনে করাই দিবেন, পৌনঃপুনিকের শীটটা 2 পেজের আছে, ওই শীটটাও তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব এখানে। আচ্ছা ক্লাস 23 নম্বর। শেষে কি বলবো স্যার? হ্যাঁ 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 বলেন। ক্লাস শেষে কি এই শীটের কথা বলবো আপনাকে? হ্যাঁ ক্লাস শেষে আপনি বলেন, হ্যাঁ ওই ধরে। জি লসাগু গসাগু 20টা অঙ্ক ছিল বলছেন, নেক্সট ওইটা তো পাইনি স্যার আমরা শীত। আচ্ছা লসগু গসাগুর শীট দিছিলাম কি আমি আপনাদেরকে? জি স্যার 20টা অঙ্ক লসাগু নাকি ছিল লাস্টে, দেন আরেকটা নাই, দিতে শুরু চাইছি করেন নাই। আরেকটা হয়তো। আরেকটা দেওয়ার কথা ছিল না? হ্যাঁ জি লসগু গসাগুতে জি আমরা স্যার। স্যার, আবার দেওয়ার জি কথা ফিরবো, স্যার। ছিল, হ্যাঁ? দেন নাই। লসগু গসাগুতে আমরা আবার ফিরবো, আমি হালকা একটু টাচ দিছি, আমরা আবার ফিরবো, ফিরে ওই ওই শীটটা দিয়ে দিব, যেটা দিছি ওইটার তো জি স্যার। অঙ্কগুলো করে দিছি, আরেকটা দিয়ে ওই অঙ্কগুলো আবার করে দিব। আচ্ছা তাহলে জি একটু জি। মনে করাই দিবেন যে কোনো 1 2 জন আমাকে, আমি যেন পৌনঃপুনিকের 2 পেজের একটা শীট আছে ওই শীটটা আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা দেখেন, এটা অঙ্ক করায় আজকে আমরা শেষ করব আলোচনা। তো দেখেন স্যার শূন্য মিউট করে দশমিক দেন, কে কথা বলতে সাত পারে। আচ্ছা কার জানি নয়েজ শুনতে হচ্ছে, পাচ্ছি। 0.47 পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিক, পৌনঃপুনিকের আরেক নাম হচ্ছে পৌনিক। আবৃত দশমিক, মনে রাখবেন, আবৃত দশমিক, এটা পৌনঃপুনিকের আরেক নাম। তো আবৃত দশমিক থাকলে কি করতে হয়? ইকুয়াল চিহ্ন দিবেন, দিয়ে ভাগটান দিবেন। বলেন তো কি দেখা যাচ্ছে? 47 না? 47 লিখবেন। 47। হ্যাঁ, পৌনঃপুনিকের বামে কি দেখা যাচ্ছে বলেন তো? পৌনঃপুনিকের বামে শুধু 4 না? জি স্যার। 4 বিয়োগ করে দিবেন। 4। হুম। জি স্যার। কয়টা ঘরের উপর পৌনঃপুনিক আছে? একটা ঘরের উপর। একটা 9 দিবেন। দশমিকের ডানে পৌনঃপুনিকের বামে কয়টা ঘর আছে? একটা, একটা এটা জিরো। আরে কি এটা? প্রসেসটা কিন্তু একটু জটিল, কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু একটা রেকর্ড ভিডিও দিব আপনাদের, আর ওই শীটটা দিব। তাহলে দেখেন, তাড়াতাড়ি 47 আয়। থেকে 4 বাদ দিলে কত হয়? স্যার আরেকবার স্যার। আচ্ছা অ্যাগেইন, 43। ওকে, জি অ্যাগেইন স্যার, আসতেছে। রিপিট। তাহলে 0.47 জানো তার না, উপর পৌনঃপুনিক, ইকুয়াল দিলাম, দিয়ে ভাগটান দিলাম। জানো সজীব আচ্ছা কার জানে দিয়া। নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন না। নাম্বারটা আর কি? এদের মিউট করলে আবার আনমিউট করে কেন? খুব প্যারা দিচ্ছে। তাড়াতাড়ি শুনুন শুনুন, ডাকছিল মনে। ক্লাস করতে বসেছি সবারই কই? একটু ওকে, তো দেখেন আমি কন্টিনিউ করতেছি। তাহলে কি করলাম? পৌনঃপুনিকের জন্য মনে রাখবেন, হচ্ছে যেহেতু 0.47 তার উপর পৌনঃপুনিক আছে। শুনতে পাচ্ছেন আমার কথা সবাই?
জি জি স্যার স্যার শোনা শিওর। যায়। ওকে, তাহলে 0.4 তার উপর মানে 47 তার উপর পৌনপুনিক আছে। তাহলে আমরা যা আছে পুরোটা একবার লিখবো। তাহলে 47, সামনে জিরো দিতে পারতাম, তো দিলাম না আর কি, জিরো দিলেও যা না দিলেও তা। এখান থেকে কি করব, মাইনাস করবো। আচ্ছা, পৌনপুনিক বাদ দিয়ে বলেন তো 0.4 দেখা যাচ্ছে কিনা? জি স্যার, জি 0.4 স্যার। ওকে, দেখা তাহলে যাচ্ছে। যেহেতু 0.4 দেখা যাচ্ছে, তো 0.4 মানে 4, তাহলে 4 বিয়োগ করে ফেলবো। ওকে, গেল এটা। কোনো ব্রিজ ছাড়া আছে। আচ্ছা, তাহলে বলেন তো 7 আছে, 7-এর উপর পৌনপুনিক আছে, তার মানে একটা ঘরের উপর পৌনপুনিক, ওই জন্য আমরা কয়টা নয় নিব? তাহলে 9 একটা হবে। নয়, এটা কিন্তু নিয়ম। একটা নয়। একটা নয়। আর দশমিকের স্যার যদি বলেন ডানে যে দুইটা ঘরে পৌ- পৌনপুনিক থেকে তাহলে দুইটা দুইটা দিতে নয় হবে। নিব। তিনটা ঘরের 2টা উপর 9 নিতে পৌনপুনিক হবে থাকলে তাহলে। 3টা নয় নিব, ঠিক আছে? ওকে, তাহলে দশমিকের ডানে পৌনপুনিকের বামে বলেন তো কয়টা ঘর দেখা যাচ্ছে? একটা। একটা। ওই একটা জন্য দেখা আমরা যাচ্ছে একটা জিরো স্যার। দিব। তাহলে 47 থেকে 4 বাদ দিলে 43 ভাগ হচ্ছে 90। তাহলে 43 ভাগ 90 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অনেকেই কিন্তু বোঝেন স্যার নাই, দশ আমি জানি। স্যার দশমিকটা কি হলো দশমিকটা? হ্যাঁ, দশমিকের আর কোনো কাজ নাই, বুঝতে পারছেন, দশমিকের আর কোনো কাজ নাই। আচ্ছা, এবার আসেন আমি আরেকটা দেখাচ্ছি। ধরেন এরকম আছে 0.24, দুইটা ঘরের উপর পৌনপুনিক, টান দিলাম। বলেন তো 24 দেখা যাচ্ছে কিনা? 24। জি আচ্ছা, পৌনপুনিক বাদ দিয়ে শুধু শূন্য, তাহলে কত বিয়োগ করে দিব? শূন্য। কয়টা ঘরের উপর পৌনপুনিক আছে? দুইটা না, দুইটা। দুইটা তাহলে দুইটা দুইটা নয় নয়। নিব। আর দশমিকের খালি। ডানে পৌনপুনিকের বামে কোনো ঘর নাই, তাহলে কোনো শূন্য নিব না। তাহলে উপরে 24, তার নিচে 99, যা আছে সেটাই। যদি কাটাকাটি যায় কাটাকাটি করবেন। এবার আর একটা আসতেছি। জি স্যার বুঝতে পারছি হ্যাঁ, বুঝতে পারছি। এবার আর একটা আসতেছি, মনে করেন 0.33 পৌনপুনিক আছে, একই কথা। তাহলে 33 বিয়োগ শূন্য ভাগ দুইটা নয়, বুঝতে পারলেন কিনা? জি জি স্যার। স্যার। ওকে, এবার আসেন এরকম আছে 1.72 তার উপর পৌনপুনিক, তাহলে ইকুয়াল দিয়ে ভাগ টান দিলাম। তাহলে 172 থেকে 17 বিয়োগ করব, বুঝতে পারলেন কেন করলাম? জি স্যার জি স্যার পৌনঃপুনিক পনেরো আগেরটা বের করবো। কয়টা ঘরের পৌনপুনিক উপর ছাড়া। পৌনপুনিক আছে? আচ্ছা আচ্ছা। একটা নয়। একটা। একটা একটা দশমিকের একটা নয় ডানে দশমিকের জন্য। পৌনপুনিকের বামে একটা ঘর আছে, একটা শূন্য দিলাম, বুঝতে পারছেন কিভাবে করলাম? জি 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 স্যার। স্যার। এক্স্যাক্টলি। তার মানে আমাদের পৌনপুনিক বিষয়টা আপাতত এতটুকু বুঝে রাখেন। আমি একটা রেকর্ড ক্লাস, পাশাপাশি একটা শিট, এই দুটা আমি আপলোড করার চেষ্টা করব খুব দ্রুত। আর শিটটা কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে সেন্ড করে দিচ্ছি। তো ঠিক আছে, হ্যাঁ, আজকে এই পর্যন্তই রাখতেছি, কিছুক্ষণ পর আমার আর একটা ক্লাস আছে তো। স্যার স্যার একটু স্যার। বলেন স্যার বলেন। একটু স্যার এই ক্লাসের তো স্যার এই কোন কোন বার স্যার একটু বললে স্যার আমরা ওই দিন এটা হচ্ছে নলেজ রাখতাম স্যার। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আপনাদের ক্লাস। তো আমার আরেকটা ব্যাচ রবি মঙ্গল হয়তো বৃহস্পতি। শেষ হবে তাড়াতাড়ি। যদি শেষ হয় আমি হয়তো আপনাদের টাইমটা একটু রিশিডিউল করতে পারি, হয়তো অল্প কিছুটা কম বেশি হবে। আর যদি না হয় তাহলে এই টাইমেই থাকবে, ঠিক আছে? স্যার জি স্যার আরেকটা কথা, স্যার একটা এই যে বিষয়। স্যার বলেন। স্যার এই যে আমাদের যে ক্লাসটা নিলেন এর লিঙ্কটা স্যার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দিবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আগেরগুলো দেয়া হয়েছে না আপনাদেরকে সবগুলো? আগের স্যার ওইগুলো সবগুলো দেওয়া স্যার হয়েছে। হোয়াটসঅ্যাপে দেয়া হয়নি স্যার, সবগুলো আছে হোয়াটসঅ্যাপে তো। দেয়া হয়নি লিঙ্ক। হোয়াটসঅ্যাপে বুঝলাম না, আপনাদের যে দুইটা ক্লাস হয়েছে বাস্তব সংখ্যা, মানে হচ্ছে বাস্তব সংখ্যার ক্লাস, এবং সম্ভবত আরো কি হয়তো দুইটা বা তিনটা এরকম হবে লিংক, আমি দিয়ে দেওয়ার গসাগু কথা গস। ছিল। দিছি না? আপনারা বাকিরা বলেন তো, লসাগু দিছি না? গসাগু দেওয়া আছে তো স্যার। হ্যাঁ, সব দেয়া আছে। হয়তো কোনো কারণে দেওয়া আপনার আছে। আপনার হয়তো মিসিং দেখাচ্ছে, কিন্তু আমি ক্লাসের লিংক তার দিয়ে সব দিই। লিঙ্কে দেওয়া ছিল। সবগুলো লিংকে দেওয়া আছে, আমি তো হ্যালো দেখতে স্যার পাচ্ছি। ওই স্যার। যে একটা ক্লাস হয়েছে। হোয়াটসঅ্যাপ আর হ্যালো স্যার হোয়াটসঅ্যাপ যে স্যার যেটা গ্রুপটা বলতে করছেন চাইছিলাম আমরা হ্যাঁ হ্যাঁ, ওখানে বলেন স্যার হ্যালো বলেন। চ্যাট করতে পারি। স্যার, আমি তো স্যার আজকে শুধু নতুন ঢুকলাম। ব্যাংকের স্যার হ্যাঁ, নো আগে ইমেজ গুলা প্রবলেম। ক্লাসগুলো যে দেখলাম প্রিভিয়াস না। নো কিছু প্রবলেম, স্যার আপনাদের ইমেজ গুলা আপনাদের সাথে স্যার আরো হয়তো 7-8 জন জয়েন করবে। তো প্রথম দিকে জি বাস্তব সংখ্যা, ভগ্নাংশ টাইপের এই জি ক্লাসগুলো আমি নিচ্ছি। হয়তো 50 জি। জন হওয়ার পরে আমি স্টপ করে দিব, হ্যাঁ। আর প্রথম হয়তো স্যার ধরেন আর এক সপ্তাহ হয়তো ভর্তি নিব, 7-8 জন হইলে আমি জি স্টপ করে দিব। আর আপনারা নতুন জয়েন না, করছেন আজকে আমি তো থেকে স্যার স্যার 3-4 জন। নতুন আর তো স্যার এই আমাদের জন্য। পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হ্যাঁ, করেন, পরীক্ষা অবশ্যই নিলে ভালো সামনের হবে। সপ্তাহে আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে? আমি টপিকটা বলে দেই, বাস্তব জি স্যার স্যার। সংখ্যা এবং ভগ্নাংশ, এই দুই টপিকের উপর পরীক্ষা হবে, ঠিক আছে? বাস্তব আচ্ছা আর স্যার। ভগ্নাংশ। হ্যাঁ, ঠিক আছে। স্যার স্যার স্যার